জীবনে কিছু মানুষ থাকে যাদের গল্পটা ঠিক সিনেমার মতো। উত্থান আছে, পতন আছে, আর আছে আবার উঠে দাঁড়ানোর সাহস। আজকের গল্পটা তেমনই একজন মানুষকে নিয়ে, রাহুল অরুণোদয় ব্যানার্জি। একটা নাম, একটা অনুভূতি, আর একটা অসমাপ্ত গল্প। রাহুলের যাত্রা শুরু হয়েছিল একটা স্বপ্ন নিয়ে। ক্যামেরার সামনে প্রথম দাঁড়ানো, প্রথম ছবিতেই ব্লকবাস্টার। প্রিয়াঙ্কার সাথে তার জুটি তখন সর্বত্র আলোড়ন ফেলে দিয়েছিল। খুব কম মানুষের ভাগ্যেই জোটে এটা, যে ডেবিউ ফিল্মের পরেই একটা অদ্ভুত ক্রেজ তৈরি হওয়া। মানুষ তাকে শুধু একটা অভিনেতা হিসেবে নয়, একটা নতুন মুখ, নতুন অনুভূতি হিসেবে গ্রহণ করেছিল। তার স্টাইল, তার সংলাপ, তার চোখের সেই গভীরতা, সব কিছুই হয়ে উঠেছিল আলোচনার বিষয়। কিন্তু সব গল্প কি সোজা পথে এগোয়? না। একটা সময় এলো যখন সেই আলো একটু একটু করে কমতে শুরু করলো। কিছু ভুল সিদ্ধান্ত, কিছু ব্যর্থ প্রজেক্ট, হয়তো এটাই ইন্ডাস্ট্রির নির্মম বাস্তবতা। রাহুল যেন হারিয়ে যেতে লাগলেন। যে মানুষটা একসময় ট্রেন্ড ছিল, সে হঠাৎ করেই নীরব হয়ে গেল। অনেকেই তাকে ভুলে গেলেও তিনি নিজে কিন্তু নিজেকে ভোলেননি। এটাই রাহুলের গল্পের সবচেয়ে শক্তিশালী অংশ। তিনি হার মানতে শেখেননি। ধীরে ধীরে নিজের মতো করে ফিরে এলেন। নতুন চরিত্র, নতুন গল্প, হিরোর মোড়ক থেকে বেরিয়ে পার্শ্ব চরিত্র, এমন এমন সব ক্যারেক্টার যেগুলো লোকের মনে থেকে যাবে। তার অভিনয়ে আবার দেখা গেল সে আগের জাদু, বরং আরও পরিণত, আরও অনেক গভীর। এটা শুধু একটা কামব্যাক ছিল না, এটা ছিল তার নিজের সাথে নিজের লড়াই করে জেতার গল্প। অভিনয়ের বাইরেও রাহুলের একটা আলাদা জগৎ ছিল। তার পডকাস্ট সহজ কথা, যেখানে তিনি জীবনের জটিল বিষয়গুলোকে সহজ ভাষায় বলতেন। তার ইন্ডাস্ট্রি এবং অন্যান্য বন্ধুবান্ধবদের সেখানে তিনি ডাকতেন। ভালোবাসা, একাকিত্ব, সমাজ, সম্পর্ক, সব কিছু নিয়ে তার কথাগুলো ছিল এতটাই সত্যি যে মনে হতো এই মানুষটা আমাকে বুঝতে পারে। এই জায়গাটাতেই রাহুল শুধু একজন অভিনেতা নন, একটা বন্ধুর মতো হয়ে উঠেছিলেন অনেকের কাছেই। অনেকেই হয়তো জানেন না, রাহুল নিয়মিত লেখালেখিও করতেন। বিভিন্ন পরিচিত প্রকাশনা ও অনলাইন প্ল্যাটফর্মে তার লেখা প্রকাশিত হতো। তার লেখায় ছিল এক ধরনের কাঁচা সত্যি, কোনো সাজানো শব্দ নয়, একদম মনের ভেতরের কথা। যেমন ভাবতেন তেমন লিখতেন। সেই কারণেই মানুষ তার লেখায় নিজেদেরকে খুঁজে পেতেন। রাহুল কখনো নিজের মতামত চেপে রাখেননি। সমাজ, রাজনীতি, সব বিষয়ে খোলামেলা কথা বলতেন, এবং সেই বিষয়ে তার জ্ঞান এবং শিক্ষাও ছিল যথেষ্ট। হয়তো অনেক সময় তা বিতর্ক তৈরি করেছে, কিন্তু একটা জিনিস স্পষ্ট, তিনি ভয় পাননি। নিজের বিশ্বাসে দাঁড়িয়ে থাকা, এটা সবাই পারে না, রাহুল পেরেছিলেন। তারপর হঠাৎ করে যেন সব থেমে গেল। শুটিং করতে গিয়ে তার এই জলে তলিয়ে যাওয়া, এই অসময়ে চলে যাওয়া সবাইকে অবাক করে দিয়েছে। যে মানুষটার এত কিছু বলার ছিল, তার গল্পটা হঠাৎ করেই শেষ হয়ে গেল। আশ্চর্যের বিষয়, তার নিজেরই একটি লেখার সাথে তার মৃত্যুর বয়স, জলে তলিয়ে যাওয়া, সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। কোথাও গিয়ে যেন এটা ভবিতব্য ছিল, তবু যে শূন্যতাটা রয়ে গেল, সেটা হয়তো কখনো পূরণ হবে না। রাহুলের মতো মানুষরা পুরোপুরি হারিয়ে যায় না। তাদের কাজ, তাদের কথা, তাদের অনুভূতি, সব কিছু বেঁচে থাকে দর্শকদের ভেতর দিয়ে। রাহুল অরুণোদয় তেমনই একজন। যদি আপনি তাকে মনে রাখেন, তাহলে কমেন্টে লিখে দেবেন, তুমি থাকবে আমাদের মনে। এই ভিডিওটা এতটা অবধি। এটা শুধুমাত্র শ্রদ্ধাঞ্জলি। আশেপাশের মানুষকে প্রতিদিন একটু একটু করে সময় দিন। জীবন বড্ড ভঙ্গুর, বড্ড ক্ষণস্থায়ী। আমরা জানি না আমাদের নিজেদের এবং আমাদের প্রিয়জনদের জীবন কখন, কোন দিন তার শেষ লগ্নে পৌঁছাবে। তাই ভালো রাখুন, ভালো থাকুন, ভালোবেসে বেঁধে রাখুন।